হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরোজ মামার নতুন স্টোরিতে আপনাকে স্বাগত। তো পিচ্চি আর আমি মিলে এই যে সকালবেলা একটু বের হয়েছি, একটু বাজারে যাব টুকিটাকি পিচ্চির কেনাকাটার জন্য। আর তার আগে আমরা একটু পিচ্চির নানুর দোকানে একটু যাব। তারপর সেই জন্য আমরা বের হয়েছি। আর মাশাআল্লাহ আমার মেয়েটা এই যে বের হয়ে গিয়েছে। আর তার তো ড্রেস আপ তার পছন্দ মতো ছাড়া সে পরবে না। আমি যেটাই দেই না কেন সে তার পছন্দ যেটা হবে সেটা সিলেক্ট করে সে পরবে। তো আপনারা সবাই আমার মামামের জন্য দোয়া করবেন। সে অনেক বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো তাকে নিয়ে যে টুকটুক করে হাঁটতেছিলাম, একে তো গরম, তারপর তাকে নিয়ে এই যে বাস স্ট্যান্ড এসেছি। তো আমার বরাবর দোকানে এখানে এসেছিলাম, একটু কাজে এসেছি এখানে। তো এইটার লোকেশন হলো কাচারি বাজার রোড, পুরাতন বাস স্ট্যান্ড। ও এখানে ছেলেদের শার্ট, প্যান্ট আর আদার্স সিট কাপড় সব সুলভ ও পাইকারি মূল্যে পাওয়া যায়। হামিম টেলার্স অ্যান্ড ক্লথ স্টোর, পুরাতন বাস স্ট্যান্ড। তো এইখানে গিয়েছিলাম মূলত পিচির একটা ড্রেস নেওয়া হয়েছিল পাশের দোকান থেকে। তো সেখান থেকে সেটাকে রিটার্ন করার জন্য এখানে গিয়ে বর্বর সাথে একটু দেখা করেছি। আর এদিকে আমার পিচিটা এসে তো খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এইখানেও বিভিন্ন দোকানের কাজ টাজ চলতেছিল, এই যে নতুন করে একটু বার্নার টার্নার লেখা হচ্ছিল। তো এইখানে আমি একটু ভিডিও করতেছিলাম টুকটাক করে আর কি। তো আমাদের যেহেতু মা মেয়ের কোনো কাজ নেই, আমরা সারাদিন তো বাসায় শুয়ে বসেই থাকি, তো মাঝে মাঝে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভালো না লাগলে স্কিপ করবেন। তো এইখানে আমরা কাজটা শেষ করেছি। আর কাজ শেষ করার পরে আমরা তারপর একটু বাজারের ভিতরে গিয়েছিলাম। এখানে যেহেতু আপুর জন্য টুকিটাকি জিনিসপত্র কিনতে হবে, তো সেখানে গিয়ে আমরা একটা কাপড় দোকানে গিয়েছিলাম। এখানে টেলার্সে কিছু কাপড় চোপড় দেওয়া ছিল, আর সেই কাপড়গুলোকে নিতে গিয়েছি। তারপরে এখানে গিয়ে দেখি ভিড়, বাপরে বাপ, মানুষের নাকি টাকা নেই। আর দেখেন কি পরিমাণে ভিড়, আমাকে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করায় রেখেছে, তারপর আমার ড্রেসগুলো আমাকে দিয়েছিল। আর তো তারপরে এই যে কাপড় চোপড় সব নিয়ে টুকিটাকি কেনাকাটা ছিল, পিচকি নিয়ে সবকিছু সেরে ফেলেছি। ফেলে তারপর আমরা মা মেয়েতে যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। একে তো গরম, তারপরে যে পিচিকে আমি সব ড্রেসগুলো আর এই যে ব্যাগগুলো দিতেছিলাম, আর সে নিবে দেখে পারাপারি করতেছিল, অথচ তাকে যখন দিয়েছে সে আর নিবে না। দেখেন কতটা দুষ্ট মাশাআল্লাহ মাম্মাম পাখি। আর এই পাখিটাকে নিয়েই সারাদিন আমার সুখে দুঃখে হাসি কান্নাতে আমার সময়টা অনেকটা কেটে যায়। আর বুড়িটা আস্তে আস্তে এতটাই বড় হয়ে যাচ্ছে যে আমার থেকে অনেক কিছু লুকাইতে শিখেছে। আমার প্রিয় সদস্যদের মধ্যে যারা আমাকে পছন্দ করে ভালোবাসে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।